প্রথম যে বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে। এটা কিন্তু ছোটখাটো কোনো প্রকল্প না, এটা বাংলাদেশের অর্থনৈতিক যে সক্ষমতা আছে, আমাদের অর্থনীতির যে সক্ষমতা আছে, সেই সক্ষমতাতে এত বড় একটা প্রকল্প 4 কোটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড যাবে 2,500 টাকা করে। আপনি যদি হিসাব করেন যে একটা অঙ্ক দাঁড়ায় বিশাল, এই অঙ্ক বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতায় আছে কিনা এটা অনেকের মনে সন্দেহ ছিল। কিন্তু আমরা এই যে বাস্তবতাটাকে আজকে জনগণের ক্ষমতায়নের জন্য, নারীদের ক্ষমতায়নের জন্য এবং পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য, পিছিয়ে পড়া নারীদেরকে অর্থনীতির সাথে সমন্বিত করার জন্য আমরা মনে করেছি আমাদের সেই সীমিত সক্ষমতা থাকা সত্ত্বেও আমাদের বাজেটের একটি বড় অংশ এই প্রকল্পের জন্য দেওয়া হয়েছে। অনেক বড় বিষয় এটা। অনেকে প্রশ্ন করেছে আসলে কি সক্ষমতা আছে, আসলে কি এতগুলো পরিবারকে টাকা দেওয়া যাবে, আসলে কি বাংলাদেশের অর্থনৈতিক সেই সামর্থ্য আছে। তা আমরা তো প্রমাণ করেছি যে আমাদের সেই সক্ষমতা আছে যদি আমার রাজনৈতিক উদ্দেশ্য ভালো থাকে, যদি আমি জনগণের কাছে যে কমিটমেন্ট করেছি জনগণের স্বার্থে যে কাজগুলো করব বলেছি সেটা যদি আমরা বাস্তবায়ন করতে হয়। আপনি একটা কথা আমরা বহুদিন ধরে বলে আসছি যে বাংলাদেশের অর্থনীতির সফলতার সুফল প্রত্যেকটি পরিবারের কাছে যেতে হবে। আমরা বক্তৃতায় বলেছি, কিন্তু কার্যক্রমে এটা কোনোদিন আমরা প্রমাণ করতে পারি নাই। কিন্তু এই প্রথম যে বাংলাদেশের উন্নয়নের সুফল আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া মানুষগুলোর বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছি ইনশাআল্লাহ। বাড়িতে বাড়িতে, কোথাও যেতে হয় নাই। 5,575টি পরিবারের নারী প্রধানদের কাছে ইতিমধ্যে এই টাকা তাদের অ্যাকাউন্টে জমা হয়ে গেছে। তাদের কিচ্ছু করতে হয় নাই, তাদের কারো কাছে যেতে হয় নাই, কারো কাছে চাইতে হয় নাই। সরকার নিজ উদ্যোগে প্রতিটি বাড়িতে গিয়ে গিয়ে সার্ভে করে বের করেছে এই 41 নম্বর ওয়ার্ডের মধ্যে সবচেয়ে যারা হতদরিদ্র, কারা সবচেয়ে যাদের চাহিদা রয়েছে, যে পরিবারগুলো পাওয়ার জন্য তাদের আয়ের সাথে সামঞ্জস্য রয়েছে। এবং এটা আমরা শুরু করছি একেবারে হতদরিদ্র যারা, তাদেরকে দিয়ে শুরু করছি। তারপরে দরিদ্র যারা তারা আসবে, তারপরে নিম্ন আয়ের মানুষ আসবে, তারপরে মধ্যবিত্ত আসবে। এটা উপরের দিকে এইভাবে চলতে থাকবে। কর্মযোগ্য কিন্তু এটা। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে সরকারের দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যে এটা বাস্তবায়ন করা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে বাংলাদেশে কোনো প্রকল্প বছরের পর বছর বাস্তবায়ন করা যায় না, কিন্তু লিডারশিপ, নেতৃত্ব যদি ঠিক থাকে, নেতার যদি সদিচ্ছা থাকে যে 1 মাসের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব, এটা আমরা প্রমাণ করেছি ইনশাআল্লাহ।